মাত্র ৩ দিন, কিন্তু এই অল্প সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া নতুন যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব রাষ্ট্রে হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুদ্ধের গতি দ্রুত বদলাচ্ছে, যে প্রতিদিনই নতুন ক্ষয়ক্ষতি ও পাল্টা আঘাতের খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর ঘোষণায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, নৌবাহিনী অকার্যকর এবং আঞ্চলিক প্রক্সি শক্তিগুলোকে নিশ্চিহ্ন করাই তার লক্ষ্য। তার বক্তব্যে এমনও ইঙ্গিত ছিল ইরানের জনগণ যেন নিজেরাই শাসন ব্যবস্থা বদলে ফেলে। তবে ইতিহাস বলছে, শুধু বিমান হামলায় শক্তিশালী কোনো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলা সহজ নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। তার বিশ্বাস, তেহরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের পথে। তাই এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য কেবল প্রতিরোধ নয়, বরং ইরানের সামরিক সক্ষমতাকে স্থায়ীভাবে দুর্বল করে দেওয়া। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে দেশজুড়ে শোক উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু ইরানের রাষ্ট্রকাঠামো ব্যক্তি নির্ভর নয়, বরং জটিল রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ও বাসিস বাহিনী এখনও সক্রিয় ও সংগঠিত। ইরানের শাসক গোষ্ঠীর কাছে বিজয় মানে টিকে থাকা, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে বিজয় মানে শাসন ব্যবস্থার পতন বা সামরিক ভাঙন। এই দুই ভিন্ন সংজ্ঞার সংঘর্ষই যুদ্ধকে দীর্ঘ অনিশ্চিত করে তুলেছে। ইরান ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে আরও বড় ও জটিল রাষ্ট্র। ফলে যদি বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, তার পরবর্তী বিশৃঙ্খলা গোটা অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ৩ দিন পরেও স্পষ্ট নয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। একমাত্র নিশ্চিত বিষয় হল, এর মানবিক ও ভূরাজনৈতিক মূল্য হবে অত্যন্ত ভারী।